আসসালামু আলাইকুম। আমি বাউন্ডুলে রাব্বি থেকে রাব্বি বলছি। সুন্দর ফুলের গাছ এবং নীল আকাশ দেখে কি ভাবছেন আপনারা? এবং তার সাথে সবুজ পানি নিচে টলটল করছে। নিশ্চয়ই আপনারা এটাকে বিদেশ ভাবছেন? একদমই নয়। এটা বগুড়া ডিস্ট্রিক্টের মমইন রিসোর্ট অ্যান্ড অ্যামেজিংমেন্ট পার্ক। অ্যামিউজমেন্ট পার্কের একটি অন্যতম বিশেষত বিষয় হচ্ছে এটি সম্পূর্ণ সাজানো গোছানো এবং পরিপাটি, এবং সব থেকে মজার বিষয় এবং ভালো লাগার বিষয় হচ্ছে যে তারা কোনো গাছ না কেটে বা গাছ সুন্দর করে রোপণ করে ঢালাই দেওয়ার রাস্তা করেছে, পিচ ঢালা রাস্তা হাঁটার জন্য রেখেছে, কিন্তু সবুজকে বাদ দিয়ে নয়। দেখতেই পাচ্ছেন খুব চমৎকার স্ট্রাকচার, বিল্ডিং, কফি শপ, বারবিকিউ, জুস বার সব কিছুই আছে এখানে। এমনকি ওয়াটার রাইড বিভিন্ন রকম, ট্রেন, হেলিকপ্টার, এবং নতুন আকর্ষণ সেটা হচ্ছে ওই যে আকাশের উপর দিয়ে ড্রোন শট নেওয়া যায়, কি এটাকে বলে, ও নাম মনে নেই, বাট ইয়ারকার বলা যায় আর কি, রোপওয়ে। হ্যাঁ, নতুনভাবে রোপওয়ে এডিশন হয়েছে এবং চমৎকার রোপওয়ে রাইড এবং বার্ডস আই দিয়ে আপনাদেরকে ড্রোন ভিউ দেখাবো। একটু ধৈর্য ধরে দেখতে থাকুন ভিডিওটি। স্বাভাবিকভাবেই অনেক রোদ থাকার কারণে আমি গাছের নিচ দিয়ে হাঁটছিলাম। বেশ ভালো লাগছিল, কারণ এত সবুজ চতুর্দিকে আর এত চমৎকার ফুলের গাছ, বাহারি ফুলের গাছ, গেট ফুল, তারপরে নাম না জানা আরো অনেক চমৎকার ফুল। এটি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি চমৎকার রাস্তা এবং রাস্তার দুপাশে সবুজ দিয়ে একটি বারবিকিউ অ্যান্ড গ্রিল রেস্টুরেন্ট। চমৎকার স্ট্রাকচার, মনে হচ্ছে সিডনি বা মেলবোর্নের কোনো একটা রিসোর্ট বা পার্কে আমি হেঁটে বেড়াচ্ছি। কোনোভাবেই বোঝার উপায় নেই এটি বাংলাদেশ, কারণ বাংলাদেশের জায়গাগুলো আগে এত পরিপাটি ছিল না। এখন মানুষ অনেক আধুনিক, মানুষ অনেক রুচিশীল, এই জন্যই হয়তোবা বাংলাদেশে এগুলো দ্রুত গড়ে উঠছে। এই যে ফুলটাকে আমি ক্লোজ করে নিয়েছি, ফুলটার কালার ক্যামেরায় এত চমৎকার আসছিল, খালি চোখেও একদম তাই। এখানে কোনো ফিল্টার করা নেই, যা দেখছেন বা আমি যা দেখেছি তাই দেখাচ্ছি আপনাদেরকে। গুনগুন করে একটা গান খুব মনে পড়ছে। চৈতালি বেলা শেষে যখন রাঙিয়ে গেলে আমারে মন, তখনও দেখিনি আমি আরো কি যে বলেছিল তোমার নয়ন, তোমার নয়ন। চৈতালি বেলা শেষে যখন রাঙিয়ে গেলে আমারে মন। হ্যাঁ বন্ধুরা, একটি চমৎকার ঝর্ণার সামনে আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এবং সেখানে লেখা ছিল মমইন বগুড়া, এবং জায়গাটা আমার এত চমৎকার লেগেছিল যে ক্যাপচার না করে পারিনি। এবং অসংখ্য ছোট গাছ এই গোটা মমইন জুড়ে আপনারা হাঁটতে হাঁটতেই চোখে পড়বে আপনাদের। এবং বিভিন্ন জায়গাতে ছোট ছোট করে মাঠ তারা তৈরি করেছে এবং সেটা ন্যাচারাল ঘাস, এবং মনে হবে যে কার্পেটের উপর দিয়ে হাঁটছেন আপনারা। সবুজ গালিচা বিছানো ন্যাচারাল মাঠের দিয়ে হাঁটতে অনেক ভালো লাগবে।
এবং বিভিন্ন জায়গাতে তারা ফুলগুলো প্ল্যান্ট করে চমৎকার একটা রূপ দেওয়ার চেষ্টা করেছেন। বাচ্চাদের কিডস জোন, অনেকগুলো রাইড আছে। এই যে আর একটা দোকান আপনাদেরকে না দেখালেই নয়, বিসিএল সুপার স্টোর নামে একটি দোকানের পাশ দিয়ে আমি ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম। হরেক রকমের জিনিস, বিভিন্ন রকম ফুলের টব, অনেক কিছুই সেখানে ছিল। দেখে চোখ জুড়িয়ে যাবে আপনাদের, মনও ভরে যাবে। এত সুন্দর করে গোছানো দোকানগুলো। ইউরোপের দোকানগুলো যেমন হয়, আমেরিকার দোকানগুলো যেমন হয়, ঠিক ওই স্ট্রাকচার, ওই ফিল। এই যে নাম দিয়েছে হার্ট 5, হার্ট 4, এইভাবে হয়তো হার্ট 3। এটা একটা বুক শপ। ভিতরে কেউ ছিল না, বিধায় বাইরে থেকেই ক্যাপচার করেছি। আর মমইনটা এত বেশ বড় যে একদিনে কভার করা টাফ, তারপরেও চেষ্টা করেছি কভার করার। এবং জায়গায় জায়গায় চমৎকারভাবে ডাস্টবিনের প্লাস্টিকের যে পটগুলো দেওয়া আছে, বক্সগুলো, সেখানে আপনারা ডাস্টবিনে ময়লা ফেলতে পারেন। এখানে নিচে আমি একটি চিপসের প্যাকেটও পাইনি, বা একটা নোংরা করে রাখছে, পলিথিন ফেলাইছে, এমন কোনো কিছু দেখি নাই। এখানে চমৎকার একটি কফি শপ আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। চমৎকার কফি শপ। এবং কফি শপের বাইরেও দেখুন চমৎকারভাবে গাছ লাগানো। সব থেকে আমি অবাক হয়েছি কোনটাতে জানেন? যখন আমি এই বিশাল আকৃতির ফ্যানের সামনে গিয়েছি, এবং এটা অন্যরকম অনুভূতি। সচরাচর এই ডিজাইনের, এই লেভেলের ফ্যান আমি দেখি নাই, এবং এটার বাতাস ঝড়ের মতো। খুব চমৎকার উদ্যোগ, এবং ওখানে আমি বেশ অনেকক্ষণ ধরে বাতাস খেয়েছি। তারপরে সেখান থেকে বাতাস খেয়ে আমি বিসিএল এভিয়েশনের সামনে চলে গিয়েছি। সেখানে একটি হেলিকপ্টার রাখা, আপনারা চাইলে এখানে রাইড নিতে পারেন। প্রতিজন সম্ভবত 5,000 করে এখানে রাইড, 10 মিনিটের জন্য। তবে মিনিমাম সম্ভবত 3 থেকে 5 বোধহয় হয়। এরকম হইলে তাহলে তারা ফ্লাই করবে। মামনের চতুর্পাশে একটা রাউন্ড দিয়ে আবার আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এবং অনেক রকমের বাহন গাড়ি তাদের আছে। এটা একটি মিঠাই ঘর, এখানে চা পাওয়া যায়, বিভিন্ন রকমের চা। এবং এই যে সবুজ ঘাসের উপর দিয়ে আমি হাঁটছি, ওই যে বারবিকিউ অ্যান্ড রেস্টুরেন্টের পাশ দিয়েই ঘাসগুলো লাগানো। আর এত চমৎকার, বললাম তো। বিকেলের দিকে অবশ্যই আপনারা আসার চেষ্টা করবেন, বিকেলটা অসাধারণ লাগবে এই রিসোর্টে আসলে আপনাদের। আর ফ্যামিলি, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আসুন, এবং আসলে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গার গুরুত্বটা কি। এত চমৎকার, আপনাদের স্ট্রেস, ক্লান্তি সব ভুলে যাবেন আপনারা। এবং গোটা মমইন জুড়ে এই যে লেকটার পাশ দিয়ে আমি যাচ্ছি, লেকটাও চমৎকার। বিভিন্ন অ্যাক্টিভিটিস করার জন্য এই যে দোলনা, বাচ্চা থেকে বড় সবাই এই দোলনায় দোল খেতে পারে। এই যে ওয়াটার রাইড আছে, ওয়াটার রাইডটি কিন্তু সোলার প্যানেল দিয়ে চালিত, ব্যাটারি। মানে এইখানে কোনো পেট্রোল চালিত ভেহিকেল আপনি পাবেন না। এটা পরিবেশ বান্ধব, খুব স্লো চলে, খুব মজার একটি রাইড আপনারা নিতে পারেন। আকাশ পরিষ্কার দেখুন, কিছু কিছু মেঘ সাদা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে।
তার নিচে নারিকেল গাছের সারি, ফুলের গাছের সারি। এটা সম্ভবত জারুল ফুল। আমার ভীষণ পছন্দ লেগেছে এই ফুলটা। এটা একরকম সুন্দর, কৃষ্ণচূড়া আর একরকম সুন্দর, বাট এই জারুল ফুল অন্যরকম একটা মাত্রা দিয়েছে মমিনকে। এবং ডাব গাছ, সেটা তো সুন্দরই থাকেই, সবসময় ভালো লাগেই। ব্রিজগুলোর ডিজাইনগুলো দেখুন ভিউয়ার্স, অসাধারণ। মেটাল দিয়ে তৈরি, কিন্তু চমৎকার একটা ডিজাইন করা, রামধনুর মতো করে তারা তৈরি করেছে। ভিউয়ার্স দেখুন, গোটা পৃথিবী আপনাদের সামনে। হ্যাঁ, কাল্পনিক হলেও এই ওয়াটারল্যান্ডের সামনে যে পৃথিবীকে ঘোরানো হচ্ছে এবং চতুর্দিক দিয়ে পানি পড়ছে, এই মার্বেলটি, বিশাল বড় পৃথিবীটি চমৎকার লাগছে। এবং এটা আমি ক্যামেরায় না ধারণ করে পারলাম না, এত সুন্দর করে এটাকে তৈরি করা। চমৎকার লাগছে না ভিউয়ার্স? লাস্ট নট দ্য লিস্ট, এই রাইডের আমি আর যাওয়ার ইচ্ছে অনেক দিনের, কিন্তু আশেপাশে কোনো এরকম এয়ার রাইড ছিল না, এয়ার ক্যাবল ছিল না। কিন্তু এবার এই রিসোর্টের বদলতে, মমিনের বদলতে সে সৌভাগ্য আপনাদের হয়ে যাবে, আমারও যেমন হয়েছিল। এটি সাহস করেই বলা যায় এক প্রকার আমি উঠে পড়েছি, এবং ভীষণ স্ক্যারি এবং ভয় লেগেছিল আমার। কারণ এত উপরে, শুধু মনে হচ্ছিল যদি পড়ে যায় তাহলে কি হবে, খুঁজে পাওয়া যেত না আমাকে। কিন্তু ভয়ের আগেই তো জয়। রিস্ক না নিলে সেটা গেইন করা যায় না বা যাওয়া যায় না। এখন আমি সাঁতার জানি না দেখে বোর্ড রাইড করব না, তেমনই এটাতে ভয় ভয় করে উঠে পড়ে বেশ লাভ হয়েছে আমার। এত চমৎকার ভিউ আমি নিতে পেরেছি এবং আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এই জায়গাগুলো এত সুন্দর উপর থেকে লাগে, মনে হচ্ছে না যে আমি ড্রোন ভিউ নিয়েছি, বাট না, এটা উপর থেকে সরাসরি ভিউ, কিন্তু ড্রোনের যে কোনো অংশে কম নয়। এই রাইডটা দেখুন আপনারা, আস্তে আস্তে করে ঘুরে, বিশাল আকৃতির, এবং এটা থেকেও সম্পূর্ণ মমিন আপনারা লোকেট করতে পারবেন। আমি যাচ্ছি আর একটা করে কিন্তু আসছে। হ্যাঁ, চমৎকার দেখুন। ওই যে ওয়াটার রাইডগুলো অনেক উপর থেকে ছোট ছোট লাগছে, আকাশ নীল যেমন, তার থেকেও নীল এই পানিগুলো। এগুলো বিভিন্ন সুইমিং পুল। খুব স্লো যাচ্ছিল, এই জন্য আমি ভিডিও ক্যামেরাতে আপনাদেরকে ধারণ করে খুব নিখুঁতভাবে দেখাতে পারছিলাম। এবং আমাদের উত্তরবঙ্গে যে এত গাছগাছালি, সেটা উপর থেকে না দেখলে বোঝা যায় না। মনে হচ্ছে আমি একটা ফরেস্টের উপর দিয়ে যাচ্ছি। দেখুন কত গ্রিনারি, আর সেখানে যদি পানি আর সবুজ একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে থাকে, এই দৃশ্য ভুলবার নয়। এই রোপওয়ে একটা নতুন দিগন্ত খুলে দেবে আপনাদের সামনে এই মমইনের। এই দেখুন সবুজ গাছপালা, মনে হচ্ছে একটা রেইন ফরেস্টের উপর দিয়ে আমি যাচ্ছি। অসাধারণ ভিউ, আমার মন ভরে গিয়েছিল, চোখ জুড়িয়ে গিয়েছিল সেটা দেখে। প্লিজ আপনারা আসুন এবং এই রোপওয়ে রাইডটি কখনোই মিস করবেন না, না হলে আপনাদের মমইন ঘোরাটাই ব্যর্থ হয়ে যাবে। ওই যে দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন,
ওটাই হচ্ছে টিএমএস এর মেডিকেল কলেজ মূল ভবন, এবং সেখানে একটি হসপিটালও আছে, এবং এটা সম্ভবত 3 কিলোমিটার পর্যন্ত বোধহয় এরা এই রোপওয়েটাকে নিয়ে গিয়েছে। দেখুন, চোখ ভরে দেখুন। আর পড়ন্ত বিকেলে আমি রোপওয়েটা নিয়েছিলাম এই জন্যই, এই যে এত চমৎকার মেঘের ভেলা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অন্য সময় হলে আপনারা মিস করতেন। গোধূলি আকাশ দেখুন কত চমৎকার লাগছে। নিচে একটি পুকুরও আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ ভিউয়ার্স, এখানে একটা পুকুরও আছে। এই রোপওয়ে রাইডের যে বৈচিত্র্য, এটা আপনাদের সবাইকে বিমোহিত করবে, মুগ্ধ করবে। যখন মন আপনাদের অশান্ত হবে, যখন কোনো কিছু ভালো লাগবে না, একবার মোমো নিয়ে আসবেন, আপনাদের সব ক্লান্তি গ্লানি মুছে দূর হয়ে যাবে, মন শান্ত করে দেবে। ওই যে নিচে দেখুন একটি শহীদ মিনার দেখা যাচ্ছে ছোট করে। গোধূলি আকাশ ভয়ঙ্কর সুন্দর। ভয়ঙ্কর আবার সুন্দর হয় নাকি? হ্যাঁ হয়। এখানে এতটাই ভালো লাগছিল আমার যে অনেক ওয়ার্ড ইউজ না করা সত্ত্বেও ইউজ করে ফেলছি। মাঠে একদল যুবক খেলাধুলা করছে, সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। এবং বললাম না, বাংলার প্রকৃতিতে গাছের আপনারা অভাব দেখবেন না, এবং গাছগুলো আছে বলেই এত শান্তি, এত ঠান্ডা লাগে, এত আরাম লাগে, বাতাসটা সুমিষ্ট এবং অক্সিজেন বুক ভরে আমরা নিতে পারি, যেটা মরুভূমি অঞ্চলে কখনো সম্ভব বলেন দেখি? সৌদি আরবে এত গাছ পাবেন না। এই যে কাছ থেকে আরো বিল্ডিংটা চমৎকার লাগছে। এই যে টার্মিনাল 1-এ গিয়ে আমি নেমে পড়ব, আর ব্যাক করার আমার সাহস হয়নি, সে কারণে আমি ওখানেই নেমে গিয়েছি। আর একজন থাকলে হয়তো আর একবার একটা রাইড নিতাম। হ্যাঁ, তবে চিন্তা করলাম একই জায়গায় তো। তো ভিউয়ার্স, এই পর্যন্তই।